খেলাফত হচ্ছে একজন পিতার, একজন বাবার মতো। কিসের মতো? কথা কন। খেলাফতটা কিসের মতো? একজন বাবার মতো। একটা পরিবারে একজন বাবা যদি না থাকে তাহলে ওই পরিবারের সন্তানরা কেমন যেন অসহায় হয়ে যায়। ঠিক না ঠিক? ঠিক না? একটা পরিবারের বাবা যদি না থাকে ওই পরিবার ভেঙে পড়ে। পরিবারে যারা সদস্য ছেলেমেয়েরা অসহায় হয়ে যায়। অনেকে ঠিকমতো খেতে পারে না, অনেকে ফুটতে পারে না, অনেকে সুন্দরভাবে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না। অনেকেই বাবা না থাকার কারণে বিভিন্ন পার্শ্ববর্তী মানুষদের অত্যাচারের সম্মুখীন হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? একজন বাবা যেমন তার সন্তানকে কোনোভাবেই তার সন্তানের ক্ষতি হোক সেটা চায় না। কে কোনো বাবা কি তার সন্তানের ক্ষতি চায়? চায় না। খেলাফত এমন একটা জিনিস যে ব্যবস্থা কোনো মুসলমান কোনো জাতির ক্ষতি চায় না। সুবহানাল্লাহ বলেন। একজন বাবা যেমন তার সন্তান যদি অন্যায় করে বাবা তাকে সুশিক্ষা দেয়, খেলাফত তার অধীনে যেই রাষ্ট্র রয়েছে ওই রাষ্ট্রের যদি কোনো ব্যক্তি অন্যায় করে ন্যায় বিচার করে। বাবা তার সন্তানের বিচার করে সন্তানের ক্ষতির জন্য নাকি ভালোর জন্য? বলেন তো। ভালোর জন্য। খেলাফত যদি থাকে, খেলাফত রাষ্ট্রের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্যায় করে ওই অন্যায়ের শাস্তি তাকে দিবে। তার কি খারাপের জন্য নাকি ভালোর জন্য? বলেন। ভালোর জন্যই তো। একজন বাবা কোনো সন্তানকে অন্যায়ের মধ্যে জড়াইতে চায় না। কোনো বাবা তার সন্তানকে খারাপের দিকে নিয়ে যায় না। খারাপের দিকে গেলেও তাকে বুঝিয়ে তাকে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করে। খেলাফত এমন একটা ব্যবস্থা যে খেলাফতটা মানুষদেরকে ইসলামী রাষ্ট্রের মধ্যে যে কোনো অন্যায় আচরণ শেখায় না। খেলাফত আমাদের শক্তি, খেলাফত আমাদের অহংকার। খেলাফতবিহীন আমরা অসহায়। একজন বাবা না থাকলে পরিবারের সন্তানদের প্রতি যেমন অত্যাচার নির্যাতনের মাত্রা বিভিন্ন দিক থেকে শুরু হওয়ার আশঙ্কা থাকে, খেলাফতবিহীন একটি দেশ, একটি মুসলিম রাষ্ট্র আপনার বিভিন্ন দিক থেকে আক্রমণের শিকার হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য খেলাফত শুধু খেলাফত যখন ছিল তখন ছিল আমাদের মধ্যে মায়া, স্নেহ, মমতা, নিরাপত্তা, শরীয়তের কার্যকর। একজন খলিফা তিনি কেবল রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন কাজী, তিনি ছিলেন শিক্ষক, তিনি ছিলেন মুরব্বী, তিনি ছিলেন উম্মাহের মুর্শিদ। তিনি আপনার উম্মাহের দুঃখে কাঁদতেন, তাদের শান্তির জন্য জেগে থাকতেন। ভাইরা, আজকে যদি তাকান ফিলিস্তিনের দিকে রক্ত ঝরছে অবিরামভাবে মুসলমানদের। কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরছে, রাখাইনদের মুসলমানদের রক্ত ঝরছে, আপনার চীনের উইগুরের মুসলমানদের রক্ত ঝরছে, সোমালিয়া বলেন, সুদান বলেন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলমানদের রক্ত ঝরছে। যদি খেলাফত ব্যবস্থা কায়েম থাকতো, উম্মাহের একজন নেতৃত্ব দানকারী ব্যক্তি থাকতো, একজন খলিফা থাকতো, সন্তানকে যেমন অন্য কেউ আক্রমণ করলে বাবা বলে, এই খবরদার আমার সন্তানের গায়ে হাত তুলবি না, তোর হাতকে ভেঙে টুকরো করে দিব। ঠিক একটি মুসলিম বিশ্বের মধ্যে কোনো মুসলিমের প্রতি যদি আঘাত করে, যিনি যদি খলিফা থাকতেন তিনি খবরদার করে হুঁশিয়ার করে দিতেন যে আমার কোনো মুসলিমের গায়ে কোনো একটি ফুলের টোকাও লাগতে পারবে না। যদি একটি মুসলমানের গায়ে একটি আঘাত লাগে তাহলে তোদের খবর আছে। ঠিক কিনা বলেন? তাহলে খেলাফত আমাদের দরকার আছে না নাই? বলেন না। খেলাফত যতক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না, খেলাফতের উপকারিতা ততক্ষণ পর্যন্ত আমরা অনুধাবন করতে পারবো না, আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার যতক্ষণ পর্যন্ত মানসিকতা তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার যত তন্ত্র মন্ত্র, যত ভালো কল্যাণ, যত কিছু আমাদেরকে দেখানো হোক, কোনো কিছুই দিয়ে আমরা শান্তিপূর্ণ একটি সমাজ কখনো কায়েম করতে পারবো না। খেলাফত মানে ইসলামী শাসন নয়, শুধুমাত্র ইসলামী শাসন নয়। খেলাফত মানে উম্মাহের সম্মান, খেলাফত মানে ইনসাফ, খেলাফত মানে নিরাপত্তা, খেলাফত মানে আল্লাহর বিধানকে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জবাবদিহিতাপূর্ণ একটি বিচার ব্যবস্থা।